আসসালামু আলাইকুম। ফটোশপের মাধ্যমে আপনি এই ডট শেপ অথবা ডট প্যাটার্নগুলা যেভাবে তৈরি করবেন, এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই একটা নিউ ডকুমেন্ট নিতে হবে। নিউ ডকুমেন্টটি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এন চেপেও নিতে পারেন অথবা উপরে যে মেনু বার অপশন আছে এইখান থেকে আপনি ফাইল আইকনে ক্লিক করে তারপর নিউ এ ক্লিক করে নতুন একটা ডকুমেন্টের সাইজ নিতে পারেন। তো ডকুমেন্টের সাইজ নেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করে আপনার মতো করে সাইজটা নিবেন। আমি 100 পিক্সেল সমান 100 পিক্সেলের একটা ডকুমেন্ট নিব। আপনি চাইলে এইখান থেকে ইঞ্চি আকারে, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস আকারেও ডকুমেন্টের সাইজটা নিতে পারেন। তারপর আপনি ক্রিয়েটে ক্লিক করে দিলে এইখানে আর্টবোর্ডের শো হয়ে যাবে। এখন আমি আর্টবোর্ডটা কন্ট্রোল অল্টার মাউসের বটন ঘুরিয়ে বড় করে নিচ্ছি। তারপর আমি লেয়ার অপশনে ক্লিক করে এখানে নতুন আরেকটি লেয়ার নিব। তারপর নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি থাকবে সেটা আমি ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পর আমি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল ব্যবহার করে এইখানে আর্টবোর্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখন রাইট বাটন ক্লিক করব, তারপর ট্রান্সফর্ম সেকশনে ক্লিক করে এখন আমি এইখানে দুইটা রুলার আঁকবো। তো রুলার নিয়ে আসার জন্য আমি কন্ট্রোল আর চাপবো, তাহলে আমার রুলারটা শো হয়ে গেল। এখন আমি এইভাবে রুলারটা ট্র্যাক করে এই সেন্টার করে দিই। আরেকটি আমি রুলার নেই, তারপর অল্টার চেপে এটাকে হরিজন্টাল করে দিলাম। তারপর এখন আমি সিলেকশনটা উঠিয়ে দেই কন্ট্রোল ডি চেপে। এইখানে আমি ইলিপস টুলস ব্যবহার করে একটি রাউন্ড শেপ তৈরি করব। তো রাউন্ড শেপ তৈরি করার আগে আপনি অবশ্যই ফরগ্রাউন্ড কালারটা হালকা লাইট করে দিবেন। তারপর আপনি নতুন একটা রাউন্ড শেপ তৈরি করবেন। তো আমি এটাকে হালকা লাইট করে দিলাম। তারপর আমি ইলিপস টুলসে ক্লিক করে দিলাম। তারপর আমি এখানে একটা লেফট বাটন ক্লিক করলাম। এখন আমার যে রাউন্ড শেপের সাইজটা হবে এটা আমি এইখানে দিয়ে দিলাম। 15 পিক্সেল সমান 15 পিক্সেলের আমি একটি রাউন্ড শেপ নিব, তাই আমি 15 পিক্সেল রেখে দিলাম। এখন আপনি ফ্রম সেন্টার দিতে পারেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পারবেন আমরা যে কালারটা নিয়েছিলাম ফরগ্রাউন্ডে সেই কালারে একটি শেপ তৈরি হয়ে গেল। তো এখন চারপাশে যে স্টক কালারটি রয়েছে এই স্টক কালারটি উঠিয়ে দেওয়ার জন্য আমরা প্রপার্টিজ থেকে স্টকে ক্লিক করে আমরা স্টকটা নান করে দিব। তাহলে আমাদের এই যে রাউন্ড শেপটি রয়েছে রাউন্ড শেপের যে স্টক কালারটি আছে সেটা চলে যাবে। তারপর আমরা সিলেকশনটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর এটাকে আমরা এভাবে ট্যাগ করে সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর আমরা এই ফিল্টার আইকনে ক্লিক করব। ফিল্টার আইকনে ক্লিক করার পর আদার্সে চলে আসবো। তারপর আমরা অফসেটে ক্লিক করব। অফসেটে ক্লিক করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে দেব। তারপর এখানে আপনি হরিজন্টাল 50 করে দিবেন। তারপর আপনি ভার্টিক্যাল 50 করে দিবেন। তারপর আপনি অ্যারাউন্ডে রাখবেন। রাখার পর আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনি এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে ডিফাইন প্যাটার্ন। তো প্যাটার্নের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে প্যাটার্নের নামটা দিবেন। তো আমি এখানে আমি যে প্যাটার্নটা তৈরি করছি সেই প্যাটার্নের নামটা দিচ্ছি, যেমন ডট প্যাটার্ন। তো আপনি আপনার মতো করে প্যাটার্নের নামটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করবেন। তাহলে আমাদের কাজ কমপ্লিট। এটা আমরা এখন ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর নতুন করে আবার একটি আমরা নিউ ডকুমেন্ট তৈরি করব। সেই ডকুমেন্টের সাইজটা হবে 1280 পিক্সেল সমান 769 পিক্সেল। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করে দিয়ে এখানে নতুন একটা আর্টবোর্ড তৈরি করে ফেললাম। এখন আমরা লেয়ার অপশনে ক্লিক করে আমরা লেয়ারটিকে আনলক করব। তো আনলক করার পর বেন্ডিং অপশন থেকে এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর প্যাটার্ন ওভারলেতে ক্লিক করে দিব। তো ওভারলেতে ক্লিক করার পর আপনি এরকম দেখতে পাবেন। তো এইখান থেকে আপনি যে ড্রপ ডাউন বাটন দেখতে পারবেন। তো এটাকে ক্লিক টু ওপেন প্যাটার্ন পিকার বলে থাকে। তো এইখানে ক্লিক করার পর আমরা যে প্যাটার্নটা তৈরি করছি সেই প্যাটার্নটা এখানে শো করতেছে। তো এখন আমরা এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের প্যাটার্নটা আমাদের আর্টবোর্ডে শো করতেছে। তো
তো এরকম শো হয়ে গেলে এখন আপনি চাইলে এই প্যাটার্নটাকে পুরা আর্টবোর্ডটাকেও শো করাতে পারেন ছোট ছোট আকারে, আবার চাইলে আপনি বড় করতে পারেন। এই কাজটি করার জন্য এখানে দেখতে পাবেন স্কেল আইকন আছে, এটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনার প্যাটার্নটা বড় হয়ে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। আর যদি আপনি এটাকে কমিয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনার যে আউটপুটটা রয়েছে এটা একদম ভরে যাচ্ছে প্যাটার্নে ছোট ছোট হয়ে। তো আপনি এইভাবে ছোট করতে পারেন এবং বড় করতে পারেন। তো আপনি ফটোশপের মাধ্যমে এইভাবে এই প্যাটার্নগুলো তৈরি করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।